নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাহাড়ি চিকেন। খুব একটা নতুন নিউ রেসিপি বলতে পারো তোমরা। তো তোমাদের রেসিপিটা তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখতে থেকো, আমার অনুরোধ রইল। তো চলো দেখে নাও আজকের রেসিপি। তো এখানে আমি হাফ কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এটা জল ঝরাতে রেখে দিয়েছি। যে এই চিকেনের মধ্যে একটুও জল থাকলে চলবে না, এটার জলটা পুরো ঝরিয়ে নিতে হবে। তো একটা আমি প্যান নিয়ে নিয়েছি। তো প্যানের মধ্যে আমি 4-5 চামচ মতো তেল দিয়ে দিলাম। সেখানে আমি যে চিকেনগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনটাও আমি এখানে দিয়ে দিলাম। তো সব চিকেনগুলো দেওয়ার পর এখানে বেশ পরিমাণে 1-1.5 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে এর কালারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে নুন ইউজ করব না এখনই, আমি পরে নুনটা ইউজ করব। তো দেখো, নুন দিলে এটাতে একটা জল ছেড়ে আসে, এটা ভালো মতো ফ্রাই হবে না। তো সেই জন্যে আমি এখানে নুন এখনও ইউজ করব না। তো এটাকে আমি ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। ওটা যতক্ষণ না ফ্রাই হচ্ছে ভালো করে এটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখো, এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এটার ফ্লেমটা লো টু হাই টু মিডিয়াম রাখবে। এটা একদম লো করে রাখবে না, তাহলে এটার থেকে চিকেন থেকে জল ছেড়ে আসবে, তাহলে এটা ভালো মতো ফ্রাই হবে না। তো দেখো, এটা আমাদের ফ্রাই হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি। এবারে একটা পাহাড়ি মশলা তৈরি করে নেব। এখানে আমি গোটা ধনে নিয়ে নিয়েছি, গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি, আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। তো সবগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তো এই সবগুলোকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এগুলো ভালো মতো আমাদের ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেব, দিয়ে তারপর এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। তো এবারে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তো এগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সার জারে এগুলো দিয়ে দিলাম। আর এখানে 7-8টা মতো রসুন দিয়ে দিলাম, আর আদা দিয়ে দিলাম কিছুটা, আর একটুখানি জল দিয়ে দিব। তো এটাই আমাদের পাহাড়ি মশলা আমাদের রেডি হয়ে গেল। তো এবারে চলো আমাদের রান্না শুরু করি। তো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 4-5 চামচ মতো তেল দিয়ে দিলাম, আর রান্নাটা পুরোটাই সাদা তেলে করব। তো এখানে আমি 2টো পেঁয়াজকে একদম ছোট ছোট কুচিয়ে রেখেছি সরু করে, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি গোটা গোলমরিচ, দারচিনি, তেজপাতা আর একটা বড় এলাচ দিয়ে এটাকে আমরা ভালো করে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। এটা আগেই তেলের মধ্যে দিয়ে দেবে না, এটা পেঁয়াজের সাথেই ফ্রাই করবে, তাহলে এটার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো সেই জন্য এটাকে পেঁয়াজের সাথেই আমরা ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো, দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। একটুখানি হলুদ গুঁড়ো 1 চামচ মতো, আর একটা টমেটোকে আমি পিউরি করে রেখেছি, সেটাকেও আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে সব দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর থেকে আমাদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো ততক্ষণ আমরা এটাকে লো টু মিডিয়ামে করে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমাদের মশলাটা কষছে। দেখতে পাচ্ছ আমাদের মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলাটাও কষানো রেডি হয়ে গেছে, টমেটোরও কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবারে এখানে আমি যে পাহাড়ি মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। তো মশলাটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এটা একটা খুব সুন্দর রেসিপি, তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো। আর আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে করার চেষ্টা করো, তাহলে একদম পাহাড়ি চিকেনের মতো যে টেস্টটা এই চিকেনে চলে আসবে, একদম পুরো ভালো টেস্ট চলে আসবে। তো আমাদের মশলাটা কষে গেলে এখানে আমি 3-4 চামচ মতো দইকে ফেটিয়ে রেখেছি আগের থেকে, সেটা দিয়ে আমরা ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তো দই দেওয়ার সময় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে যাতে গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে, না হলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্যে এটাকে আমরা লো আঁচে করে এটাকে ভালো করে আমরা দইটাকে কুক করে নেব, যাতে দইটাতে যে অয়েলটা আছে সেটা যাতে ছেড়ে চলে আসে। তো দেখো, আমাদের তেল ছেড়ে দিয়েছে, আমাদের সব মশলা কুক হয়ে গেছে। তো এবারে আমি এখানে
কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, আর এখানে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দেবো। তো তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা অ্যাড করো, তোমরা যতটা ঝাল খাবে বা কম খাবে সেই হিসেবে তোমরা অ্যাড করে নিও। তো এটাকে সবকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের এটা মেশানো ভালো করে হয়ে গেলে যে চিকেনটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটা আমরা এখানে অ্যাড করে দেবো। তো দেখো আমরা পুরো চিকেনটাকে এখানে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমরা চিকেনটাকে মশলার সাথেও ভালো করে 3-4 মিনিট মতো ভালো করে আমরা চিকেনটাকে মশলার সাথে রান্না করে নেব। তো দেখো আমাদের চিকেনটা রান্না প্রায় হয়ে গেছে, তেলও দেখো চিকেনটার থেকে ছেড়ে দিয়েছে। তো চিকেনটার সাথে মশলাটা পুরো মিশে গেছে, চিকেনটার ভেতরেও সব মশলা ঢুকে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো। তো এবারে আমি এখানে একটুখানি গ্রেভি রাখবো, তো সেই জন্য এখানে আমি একটু জল ইউজ করলাম, এক কাপ মতো জল আমি ইউজ করেছি। তোমরা যতটা গ্রেভি রাখবে সেই হিসেবে তোমরা জলটা ইউজ করবে। আমি এখানে একটু ঝোল রাখবো, তো সেই জন্য আমি এখানে জলটা একটু বেশি ইউজ করেছি। পাহাড়ি চিকেনে খুব একটা বেশি ঘন গ্রেভি হয় না, একটু পাতলা পাতলা গ্রেভি হয়, তো সেই জন্যে আমি একটু পাতলা রাখবো বলে আমি জলটা বেশি ইউজ করেছি। তোমরা চাইলে জলটা কম দিয়েও এটাকে রান্না করে নিতে পারো। তো বন্ধুরা এবারে আমি এখানে 2 চামচ মতো, প্রায় 1.5-2.5 চামচ মতো নুন আমি এখানে ইউজ করেছি। তো তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা ইউজ করে নেবে। তো আমি এই প্রসেসে এই স্টেজে নুনটা ইউজ করেছি, আগে আমি নুন ইউজ করিনি। তো এইবারে আমরা এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটে গেলে এটাকে ভালো করে আমরা 5 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা এটা চিকেনটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমাদের এটা রেডি হয়ে গেছে পাহাড়ি চিকেন। তো এরপরে আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে করে নিচ্ছি। তো এটাকে আমরা এবারে সার্ভ করে দেব। তো দেখতেই পাচ্ছ আমাদের পাহাড়ি চিকেন রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ঘরে একবার হলেও এটাকে তোমরা ট্রাই করো। তো এটাকে আমি ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, একটু দেখতে সুন্দর লাগার জন্যে। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে জানিও। আর আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটা দেখে যেও। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।